কাড়া লড়াই হবে, সেই রকমই যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর কি। মেলা তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেলা শুরু হয়ে গেছে। 7 নম্বর খেলা আমাদের পুরো একদম হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হলো। যাই হোক, দর্শক যা এসেছে সে দেখেছে আর জানা এসেছে ও প্রস্তাবে আজকের মেলায়, সেইটাই আমি দাদাকে অ্যানাউন্স করবো। আচ্ছা, আর দাদাই যাই হোক যজন পারবে, দাদাই 5 জন আনুক 10 জন আনুক বলবে আমাকে, আমি 10 জন নিয়ে আসলে যাইবো। দাদার জন্য আমার এলাও আছে না। ওই আমি যদি বলে আমাদের ওইখানে যদি দাদা যদি বলে সে ভলেন্টিয়ার ডাঙ্গিলা নিচে রাখে তো, আমি সব ভলেন্টিয়ারকে বলবো নিচে ডাঙ্গিলা রেখে দিতে। হ্যাঁ, যাই হোক 2-4 দিন আগে এনেছি, মোটামুটি প্রায় 4-5 দিন আনা হয়েছে। অবশ্যই খেলা দেখাবে। নমস্কার। নমস্কার নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম সংসার মাহাতো, গ্রাম বনগড়া, পোস্ট অফিস হারগাড়া, জয়পুর থানা, জেলা পুরুলিয়া। আপনাদের মেলা জমে উঠেছে। মেলা পুরো জমজমাট ভাবে উঠেছে। আমি আগে আপনার আগের আপডেটে আমি বলে দিয়েছি যে মেলা পুরো হাড্ডাহাড্ডি কাড়া লড়াই হবে, সেই রকমই যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর কি। মেলা তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেলা শুরু হয়ে গেছে। 7 নম্বর খেলা আমাদের পুরো একদম হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হলো। যাই হোক, দর্শক যা এসেছে সে দেখেছে আর জানা এসেছে ও প্রস্তাবে আজকের মেলায়। হ্যাঁ, তাহলে এই ফার্স্টে মানে 7 নম্বর দিয়ে শুরু। হ্যাঁ, ফার্স্টে 7 নম্বর দিয়ে শুরু। যাই হোক, এটা আজকের মেলাটা আপনাদের কিসের নিয়ে মেলা? আজকে এইটা আমার বাবার স্মৃতি মেলা, হরিপদ মাহাতো স্মৃতি মেলা আজকে। ওই উপলক্ষে মেলাটা আজকে। আচ্ছা, পরবর্তী অনুষ্ঠান কি আছে? মানে আমাদের দর্শকরা কমেন্ট করছে 2-4 জনে যে আজকে কাড়া লড়াইয়ের পার হওয়ার বাদে মুরগা লড়াই আছে বিকাল বেলা মুরগা লড়াই আছে। আর ঠান্ডার জন্য যাই হোক ম্যাচটা ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে 1 নম্বরে জোড়া কোন মালিক পেয়েছে? 1 নম্বর জোড়া পেয়েছে দীপক মাহাতো মালডি, বলরামপুর থানা। ওইটা তো সকালে এসে যে হোক দুই কথা বলেছে, আপনারা শুনেছিলেন ওনাদের কথা? হ্যাঁ, ওনাদের আমরা গল্প শুনেছি। আচ্ছা, দাদাই যাই হোক খুব সুন্দর বলেছে। তাতে আমাদের ইয়ে আছে, দাদাই যেমন ভাবে বলেছে সেইভাবেই আমরা কাড়া ছাড়বো। হ্যাঁ, উনি তো বলে দিয়েছে যে আমার বলছে কোনো ব্যাপার না, আমরা হয়তো যদি 4-5 জন যেতে হতে পারে। প্লাস পয়েন্ট আর একটা জিনিস গল্প বলেছে যে আমাদের কাড়া যদি বাই চান্স মানে যাই আর কি, হ্যাঁ, সেই টাইমটা যেমন কেউ যেমন মানে ডাং না দেয় না। আমার কখনো আমরা এই তো দেখলে আমাদের কমিটির এখন যাই হোক খেলা পাই রয়েছে দেখছি আমাদের। আমি বলেছি আগের আপডেট আমি আমাদের কোনো ভলেন্টিয়ার সব খুঁড়া সাইডে থাকবে। আর সেইভাবেই আমার মেলা চলে যাচ্ছে আর কি। কখনো 1 নম্বরের ক্ষেত্রে ওইভাবেই আমি করবো। তাহলে এখন কোন নম্বর ছাড়া হবে? মোটামুটি এখন এরপর 2 নম্বর কাড়ার খেলা শুরু হবে। 2 নম্বর ছাড়বে? হ্যাঁ, 2 নম্বর। 1 নম্বর 2 নম্বর তো তাহলে কোন মালিক পেয়েছে জোড়াটা? 2 নম্বর পেয়েছে বলরাম মাহাতো, প্রতাপপুর, জয়পুর থানা। ওই কাড়ায় আপনাদের তো মাথা জুড়লে না জুড়লে কিরকম কি প্রাইজ? ওইটা আমার কাড়ায় যদি মাথা নাই জুড়ে হাত প্রাইজ ওকে দিয়ে যাবে। যা প্রাইজ আছে সেটা 7,500 পয়সা আমি ওকে। আমার কাড়ায় যদি মাথা না জুড়ে তা তো আমি 7,500 টাকা ওকে গুনে দেবো। যাক, এখানে প্রাইজ গুলো একটু তুলে ধরুন যে কোনটা কত আছে প্রাইজ। দেখো, 1 নম্বর কাড়ায় প্রাইজ আছে 25,000 টাকা। ওইটা কার বটে? ওইটা রঙ্গনিটার বৃন্দাবন মাহাতো, আমার যে বড় কাড়া আনছি ওইটাই 25,000 টাকা আছে। আর 2 নম্বরে আমার বড় দাদা খগেন্দ্রনাথ মাহাতো, ও 15,000 টাকা প্রাইজ আছে, যেটা এখন ছাড়া। হ্যাঁ, যেটা এখন ছাড়াবে। 3 নম্বরে ডমল মাহাতো রাঙ্গনিটার, ওর সঙ্গে জড়া হয়েছে ধবনী আষাঢ়ী মাহাতো। 4 নম্বরে বিনোদ বিহারী মাহাতো, তাদের ওর সঙ্গে জড়া হয়েছে গোলবেড়া ফাল্গুনী মাহাতো, যে আমাদের ওই যে দাদা 101 টাকা ওই যে জানে তারই গ্রামের কাড়া। যাই হোক, অনেক দিনের আপনাদেরও আশা ছিল যে একবার গোলবেড়ার চান্স দিব। সেই হিসাবে দাদা যাই হোক আমাদের এখানে আধার কার্ড নিয়ে আসে তো আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করেছিলাম। তারপর 5 নম্বরে আছে বিনোদ বিহারের যে কাড়াটা, তার সঙ্গে জড়া হয়েছে পাণ্ডব মাহাতো, জয় তারা, ঝাড়খণ্ড। আর এই 6 নম্বরে গুরুপদ মাহাতো, আমার গ্রামের কাড়া, বেশ 4 দাঁত, ওর সঙ্গে জড়া হয়েছে বাজেট নামটা গয়রাম মাহাতো। আচ্ছা, ওইটা রিসেন্ট যেটা কালকে যেটা জোড়া হয়েছে। আমি বলেছিলাম যে আমার মেলায় লাস্ট ডেট তক আমি জোড়া নিব, তো যাই হোক কালকে আমার ওই কাড়াটা জোড়া কনফার্ম হয়েছে। এখন দর্শক তো মনে হচ্ছে এখনো আসছে আর আপনাদের খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, দেখো যেটা আমি টাইম বলেছি সেই টাইমের মধ্যে আমি তো বলেছিলাম যে আমি টাইমে খেলা শুরু করবো, আর টাইমে যাই হোক আমি শুরু করেছি। দর্শক তো আগে আমার বার্তা দিয়ে আছে, সেই হিসাবে তো যাই হোক দর্শকও আছে সব মানে লাস্টের দিকে আছে আর কি। এখনো যদি গ্রামের আশেপাশে হয়ে থাকে 1 নম্বর খেলা অবশ্যই দেখা পাবে।
হ্যাঁ হ্যাঁ মানে আস্তে 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 আস্তে। ছাড়াবে কটার সময় অলরেডি 10:30 তো পেরিয়ে গেল, ধরো 11টা 11টার মধ্যে। 11টার মধ্যে মানে এই 2 নম্বরের পরে 1 2 নম্বর। নম্বরের পরে 1 নম্বর। আচ্ছা আচ্ছা, 1 নম্বর আর 3 নম্বর মনে হয় দুটি কাড়া। হ্যাঁ দুটি কাড়া ওনারই কাড়া, হ্যাঁ ওনারই কাড়া 1 নম্বর আর 3 নম্বর। তাহলে যাই হোক 1 নম্বর দিক দিয়ে আপনারা কিরকম কি আশা রাখেছেন? কাড়া তো আপনারা 2-4 দিন আগে এনেছেন। দেখো আমাদের কাড়াই যাই হোক খেলা দেখাবে। হ্যাঁ হ্যাঁ যাই হোক 2-4 দিন আগে এনেছি, মোটামুটি প্রায় 4-5 দিন আনা হয়েছে, অবশ্যই খেলা দেখাবে। আচ্ছা। আর যেটি 2 নম্বর এই কাড়াটি তো বলে দিল যে আপনাদের মানে বিরাট ব্যাপার। হ্যাঁ বিরাট ব্যাপার, আমি বলেছিলাম এসে যে আমি জোড়া দিয়েছি, প্রায় জিতে জোড়া দিয়েছি কাড়াকে। হ্যাঁ। আর দাদার ইউটিউবে শুনবেই গেছে কেমন যাই হোক ইয়া করেছে, সেই মধ্যে ইয়ার পরে খেলাটা দেখবেন দেখবে আর কি। তাহলে এরপর মানে 2 নম্বর ছাড়াবে। হ্যাঁ এরপরে 2 নম্বর কাড়া আমাদের ছাড়াবে। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি বার্তা দিবেন? দর্শককে বলবো যে এখানে যদি কেউ আশেপাশে হয়ে আছে, দাদারা জলদি তাড়াতাড়ির মধ্যে আসুক। 2 নম্বর খেলা যাই হোক স্টার্ট করছি, 2 এর পরে 1, 3, দাদারা জলদি করে আসুক আর মেলাটিকে উপভোগ করুক। আর দেখার পরে যাই হোক শান্তি ভাবে, যেমন মেলায় কোনো শান্তি না করে নিয়ে দাদারা সবাই যেমন বাড়ি যায়, এই বলছি। আর জেলা কমিটি এসে পৌঁছেছেন? হ্যাঁ জেলা কমিটি, সব জেলা কমিটি আমার এখানে এসে পৌঁছাইছে। আচ্ছা আচ্ছা। তারপর আপনার শুনলাম একটু হঠাৎ করে কোনো অসুবিধা হয়েছিল কি? হ্যাঁ যাই হোক রাত্রে একটু মানে আমার একটু অসুবিধা হয়েছিল, তো যাই হোক এখন মোটামুটি ভালো আছে। পরবালার আশীর্বাদ। হ্যাঁ পরবালার আশীর্বাদ ভালো আছে আর কি। হ্যাঁ ওই হিসাবে যাই হোক ভালো আছে। ঠিক ঠিক। তাহলে যাক এরপর 2 নম্বর কাড়া ছাড়াছে। হ্যাঁ এরপরে 2 নম্বর কাড়া ছাড়া আছে। এরপরে মানে 1 নম্বর কাড়ার মালিককে আপনি কি বলবেন? কোনো বলার আছে কি? 1 নম্বর কাড়ার মালিককে বলবো এইটাই, দাদাকে যেটা আমি ডেট দিয়েছি সেই ডেটেই আমি দাদাকে অ্যানাউন্স করবো। আচ্ছা আচ্ছা। আর দাদাই যাই হোক যজন পারবে, দাদাই 5 জন আনুক 10 জন আনুক বলবে আমাকে, আমি 10 জন নিয়ে আসলে যাইবো, দাদার জন্য আমার এলাও আছে। আর যেটা শর্ত দিয়েছে যে আমাদের যেমন টাঙ্গনা থাকে সেটা না ওই আমি যদি বলে যে আমাদের ওইখানে যদি দাদারা যদি বলে সে ভলেন্টিয়ার ডাঙ্গিলা নিচে রাখে দাও, আমি সব ভলেন্টিয়ারকে বলবো নিচে ডাঙ্গিলা রেখে দিতে। হ্যাঁ মা ওটা দিক দিয়ে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই, দাদা অত দূর থেকে এসেছে আমার এইখানে মেলা যাই হোক ইয়া করার জন্য, দাদা কেন সম্মান ভাবে ইয়া করবো, দাদাই যেটা বলবো সেটাই আমি করবো। যতটুকু হবে মানে সম্মান স্বরূপ হ্যাঁ করাবে। সম্মান স্বরূপ আমি পাঠাবো দাদাকে। চলুন দাদা আর বেশি বিস্তারিত না বলে এইখানে ভিডিওটি আর কি সমাপ্ত করছি। তো এই দাদাই তো বলে দিল প্রায় এই ইনাদের 2 নম্বর কাড়া ছাড়াছে, তারপরে আর কি একটা কাড়ার খেলা পেরাই গেল আর কি, যেটাকে বলা ওই লাস্টে 6 নম্বর না 7 নম্বর? 7 নম্বর 7 নম্বর। 7 নম্বর। এখানে 7টি কাড়ার খেলা। এখানে 7টি কাড়ার খেলা। যাই হোক একটি কাড়া পেরাই গেল, ওইটা 7 নম্বরে পেরেলে ওটা কার নামে ছাড়া হয়েছিল? ওইটা খগেন্দ্রনাথ মাহাতো আমার দাদা। আচ্ছা আচ্ছা, যেটা 2 নম্বর এখন ছাড়াবে সেইটাই। হ্যাঁ সেইটাই। আচ্ছা, তাহলে উনারটি আপনাদের টিমে জয়ী হইলে। হ্যাঁ আমাদের টিজে হয়েছে এখন। যাই হোক 2-4 মিনিট লেগে নিয়ে। হ্যাঁ যাই হোক 2-4 মিনিট 5 মিনিট যাই হোক লাগেছে। হ্যাঁ যে হয়েছে শুরুয়াতটা ভালো হয়েছে। হ্যাঁ যাই হোক শুরুয়াত তো মেলার যাই হোক শুরুয়াত ভালো হয়েছে আর কি। যাই হোক যদি কোনো দাদা এখনো রাস্তায় বাকি আছেন আসতে, মানে অবশ্যই আসেন ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।